ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্বণ। আজকে আপনাদের হোস্ট আমি অভিষেক। শুরু করতে চলেছি দুর্গাপুজো অর্থাৎ 2025 দুর্গাপুজোর সবচেয়ে মুখ্য আকর্ষণীয় কল্যাণী আইটেমের দুর্গাপুজোর প্রিপারেশন। এলো যে মা আমার মা সবার মা দুর্গা 2025-এর আজকের এই সময় প্রায় অনেক কলকাতার অনেক বড় বড় পুজো, জেলার পুজো, বড় বড় পুজোগুলো তারা কিন্তু তাদের দুর্গাপুজোর প্রস্তুতি বা শুভারম্ভ শুরু করে দিয়েছে। খুঁটি পুজো, অনেক ক্লাবের খুঁটি পুজো হয়ে গেছে, অনেক ক্লাব তাদের দুর্গাপুজোর প্রস্তুতি অর্থাৎ প্যান্ডেল প্রিপারেশন শুরু করে দিয়েছে। সেই জেলার পুজো, বড় পুজো যতগুলো আছে তার মধ্যে অন্যতম একটা মুখ্য আকর্ষণ আমাদের প্রতি বছর থাকে কল্যাণী লুমিনাস ক্লাব আইটিআই মোড়ের দুর্গাপুজো। এই লুমিনাস ক্লাব আইটিআই মোড়ের দুর্গাপুজো এবছর তারা তাদের কিন্তু করতে চলেছে মায়ানমারের সিংভূম প্যাগোডা। সেই সিংভূম প্যাগোডার প্রস্তুতি পর্বে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। এটা হয়তো আমাদের এই চ্যানেলের অর্থাৎ এই চ্যানেলটার প্রথম ভিডিও যেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে চলেছি। দুর্গাপুজো 2025-এর মায়ানমারের সিংভূম প্যাগোডা কেমন হতে চলেছে, কেমন চলছে তার প্রস্তুতি পর্ব, অর্থাৎ কীরকম চলছে তার কাজ, সে বা কতটাই হলো প্রস্তুতি এই মায়ানমার সিংভূম প্যাগোডা। এখন এই যে আছে সেই হচ্ছে প্রস্তুতি চলছে। পিছনে নীল আকাশ, হালকা হালকা পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ, যেটা হচ্ছে শরতের আকাশ যেন বলে দেয় মা দুর্গার আগমনের কথা। আর সেই মা দুর্গার আগমনের কথা অর্থাৎ মায়ের আগমন, এটা হচ্ছে বাঙালির মনে একটা হচ্ছে আনন্দ। ঠিক আছে, এই যে পুজো আসছে এই ব্যাপারটা হচ্ছে বাঙালির মনকে বিশালভাবে আনন্দিত করে। পুজো আসছে, তো সেই পুজো এই পুজোগুলোর মধ্যে জেলার পুজো, জেলার বাইরে কলকাতার বড় বড় পুজোর মধ্যে এই কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো হবে, লুমিনাস ক্লাবের যে পুজো হয়, সেই পুজো কিন্তু দেখুন প্রতি বছর বেশ একটা আমাদেরকে চমক দেয়। এবছর চমকে তারা রেখেছিল মায়ানমারের সিংভূম প্যাগোডা। আর সেই সিংভূম প্যাগোডার প্রস্তুতি কত হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন। যেহেতু এই প্যাগোডাটা যেটা আছে, একটা বেস যেটা আছে গোড়ার দিকটা আপনার গোলাকার মতো, তাই বাঁশ, এই যে মুখ, তার বাঁশ দিয়ে তার কিন্তু মূল স্ট্রাকচার গোল করা হয়েছে দেখুন। তো আর এবং উপর দিকে তারা মাঝখানে একটা গম্বুজ হবে। আর এই যে এন্ট্রান্স যেটা আছে, এই এন্ট্রান্সটা দিয়ে কিন্তু আমরা প্রতিবারে যেরকম যাই, দুটো রো থাকে আমাদের, এরপর দুপাশ থেকে দুটো যাওয়ার রাস্তা থাকে, সেখান থেকে সেই এন্ট্রান্সটা কিন্তু বিশাল চওড়া করে ওনারা এন্ট্রান্সটা তৈরি করছে। আর পিছনে যে চত্বর যেটা আছে, যে প্লটটা আছে, ওখানে কিন্তু প্রতি বছর আমাদের মায়ের রূপ বা মূর্তি সেটা কিন্তু প্রতি বছর থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং তারা যেভাবে এন্ট্রান্স বা এক্সিট যেটা করে সেরকমভাবে তারা প্যান্ডেল প্রিপারেশন নিচ্ছে। আর এখানে খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এবছর দুর্গাপুজো কিন্তু অনেকটা এগিয়ে এসছে। আর সেই এগিয়ে আসার কারণে কী হয়েছে, তো আপনার হচ্ছে প্রত্যেকটা পুজো খুব তাড়াতাড়ি কিন্তু তাদের পুজো প্রিপারেশন শুরু করেছে। আমরা বিগত বছরগুলোর দিকে যদি তাকাই আমরা দেখেছি যে বেশিরভাগ পুজোই মোটামুটি রথের পরে হচ্ছে শুরু হয়। কিন্তু এবার আর কল্যাণী আইটিআই বরাবরের মতো প্রতি বছর কিন্তু তারা বুদ্ধ পূর্ণিমা তাদের কিন্তু পুজো কিন্তু শুভারম্ভ অর্থাৎ খুঁটি পুজো কিন্তু করে থাকে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখুন সেই বুদ্ধ পূর্ণিমার পরে কিন্তু এই কল্যাণী আইটিআই কিন্তু তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাদের প্যান্ডেল প্রিপারেশন কিন্তু করছে, কারণ ওনারা জানেন যে এটা একটা বিশাল বড় আকৃতির প্যান্ডেল হবে। যদি তাড়াতাড়ি না করা যায়, তারপরে কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। আর এরপর হলো এই গরমের পরে হচ্ছে আমাদের বর্ষাকাল চলে আসে, তখন বর্ষার সময় কাজ করে একটু সমস্যা হয়, ভিতরে অনেক প্রবলেম হয়। তার জন্য তারা চাইছে যতটা বৃষ্টি না হওয়ার আগে পর্যন্ত আর কি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি প্যান্ডেলটাকে প্রিপারেশন করে রেডি করে দাও। দেখিয়েছিলাম যে খুঁটি পুজোর সময় যখন দেখেছিলাম, সেই যে খুঁটিটা কিন্তু এনারা কিন্তু যেখানে বসিয়েছিলেন সেই খুঁটিটা কিন্তু এখানে আছে। দেখুন এই যে কর্নারে যে বাঁশ যেটা আছে, এই যে এটা কিন্তু সেই খুঁটিটা ছিল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম খুঁটি পুজোর ক্ষেত্রে। সেটা কিন্তু এখানে ওনারা মুখ্য জায়গায় একটা কর্নারে রেখে সেটা দিয়েই কিন্তু প্যান্ডেলের মূল কাজ কিন্তু তারা শুরু করেছে। হস্তশিল্পের ভিতরটা আমরা হস্তশিল্পের মধ্যে রাখছি এবং বাইরেটা আমরা ফাইবারের মধ্যে রাখছি। যেহেতু আমাদের হোয়াইট টেম্পেল আমরা টোটালি আমরা হোয়াইট রাখবো এবং আলোকসজ্জা থাকবে, তার জন্য আমরা পুরো বাইরে প্লাই এবং ফাইবার দিয়ে আমরা এটাকে এবারে প্লাই থাকছে। তার উপরে গতবারে যেমন বেশ কিছু কাচের কাজ ছিল, ঝিনুকের কাজ ছিল, এটাকে তার আগে প্রায় 40 লাখ মতো লোক হয়েছিল। এবার আশা করছি যে আইটিআই পুজো রেকর্ড আইটিআই থাকে, একদম সরকার টেকনোলজি রেকর্ড সরকার টেকনোলজি হবে। আশা করছি গতবার থেকে
মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ভার্চুয়াল উদ্বোধন আমাদের ডেটটা দেবে সেদিকে আমরা মোটামুটি আশা করা যাচ্ছে। আপনাদেরকে দেখালাম মায়ানমারের সিনমিং প্যাগোডার প্রস্তুতি পর্ব কতটা প্রিপারেশন হয়েছে, কতটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা প্রতি সপ্তাহে এখানে আসতে থাকবো আর আপনাকে দেখাতে থাকবো এই প্রিপারেশন কতটা হলো, কতটা এগোলো কাজ, কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ এগোচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু সব সপ্তাহে দেখা থাকবো। আশা করবো সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাদের হচ্ছে ভিডিও বানানোর মূল ইন্সপিরেশন। তো সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে কানেক্টেড উইথ পার্বল।